এবারের বাজেট নিখুঁত নয়, তাই এখনও নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজস্ব আদায় ও বিদেশি ঋণ নিয়ে চ্যালেঞ্জ সবচেয়ে বেশি, এমন মন্তব্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে সিপিডির বাজেট সংলাপে যোগ দেন তিনি। এ সময় অর্থনীতিবিদরা দুর্নীতি রোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, সরকার নতুন উদ্যোক্তাদের সামনে আনার কথা বললেও বন্ধ হয়ে যাচ্ছে পুরনো অনেক শিল্প। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নতুন বাজেট প্রস্তাবে দর্শন মূলত অর্থনীতিকে স্থিতিশীল করা, মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি আর স্থবির বিনিয়োগ থেকে ঘুরে দাঁড়াতে আগ্রহ সবচেয়ে বেশি। সেজন্য অর্থ ব্যয়ের চেয়ে গুরুত্ব পাচ্ছে সংস্কার। বদলে গেছে অবকাঠামো ভিত্তিক উন্নয়ন ভাবনা, মেইন স্ট্রিমে আসছে পিছিয়ে থাকা অনেক পেশা। তাই বাজেট নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এত কিছু কি আদৌ করা সম্ভব? গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে কাজটা সহজ হবে না, কেননা সংস্কারের আলাদা রোডম্যাপ নেই। 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও অস্পষ্ট। রাজস্বে ভ্যাটের চেয়ে প্রত্যক্ষ করে জোর দেয়া জরুরি। বিনিয়োগের হার বর্তমানে কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা বেশ কঠিন হতে পারে। যদিও উৎপাদনের দক্ষতা বা ক্যাপিটাল আউটপুট রেশিও কিছুটা উন্নত হয়েছে, তবে বেসরকারি খাতের বিনিয়োগের প্রধান চালিকা শক্তি অর্থাৎ ঋণের প্রবাহ বেশ উদ্বেগজনক। এ সময় গতানুগতিক বাজেট বাস্তবায়ন থেকে বেরিয়ে আসার তাগিদ দেন বক্তারা। বলেন, আমলাতন্ত্র না বদলালে কাজের গতি বাড়বে না। নতুন অনেক খাতের জন্য প্রণোদনা ঘোষণা করা হয়েছে। সৃষ্টিশীল অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ হতে দেখছি। আমরা কোনোটির বিপক্ষে নই, কিন্তু মাথায় রাখতে হবে সামনেই এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। এর আগেই অনেক শিল্প টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে। unnecessary offices, state-owned enterprises 122টা মনে আছে, only 37 are in a way functioning, 22 are non-functioning. আমরা এনবিআর এর উপর এত চাপ দিচ্ছি বা রেভিনিউ জেনারেট করার জন্য। হোয়াট অ্যাবাউট এনবিআর এর বাইরে থেকে কর এড়িয়ে রাখা? দেশীয় ব্যাংকগুলোর কাছ থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করে, তো প্রাইভেট সেক্টর সেখানে বিনিয়োগ করার মতো ব্যাংকগুলোর কাছে আর অতিরিক্ত অর্থটা থাকবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না হয়, তো কর্মসংস্থানের একটা ঘাটতি তৈরি হবে। জবাবে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতিতে আগামীতে আমলারা থাকবেন না, যে কোনো পণ্য রপ্তানিতে মিলবে বন্ড সুবিধা। আমরা যেটা বলছি যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি থার্ড ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড অ্যান্ড ইকোনমি অন দ্য 4th, 5th year উইল টেক অফ ফর প্রসপ্যারিটি, সমৃদ্ধির দিকে যাবে। অর্থমন্ত্রী জানান, শুধু বিদ্যুৎ খাতেই আগের সরকার দায় রেখে গেছে 50,000 কোটি টাকা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।